আজকে আমাদের প্রথম শ্লোক 24। আজকে আমরা 24 থেকে 30 পর্যন্ত অনুশীলন করব। হ্যাঁ, এখানে একটু উম, মুদ্রণে ভুল আছে। আর এই 24 নং শ্লোকটা এই দুই লাইন হবে, আর এটা উপরের 23 নং শ্লোকের লাইন। আমরা এখান থেকে শুরু করি। সংকল্প প্রভবান কামাং ত্যক্তা সর্বান শেষতঃ मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः। অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। শনৈঃ শনৈরুপরমেদ বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। यतो यतो निश्चलति मनश्चञ्चलमस्थिरं ततस्ततो नियम्यैतो दात्मन्येव বশং নয়েৎ। চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। প্রশান্ত মনসং হ্যেনং যোগিনং সুখমুত্তমम् উপৈতি সুশান্ত রজসং ব্রহ্মভূতমকল্মষম। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজোগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনিই পরম সুখ প্রাপ্ত হন। युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः सुखेन ब्रह्म সংস্পর্শমত্যন্तं সুখমশ্নুতে। এভাবেই আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। সর্বভূতস্থমাত্মাनं সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। প্রকৃত যোগী সর্বভূতে আমাতে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। এবার আমরা যুক্ত বর্ণগুলো একটু ভেঙে উচ্চারণ করি। সংকল্প প্রভবান কামাং ত্যক্তা সর্বান শেষতঃ। এই লাইনটার অর্ধেক এই আমরা এইটুকু শুরুতে উচ্চারণ করব। সংকল্প প্রভবান কামাং ত্যক্তা সর্বান শেষতঃ। এখানে এখানে আমরা এভাবে পড়ব। সংকল্প প্রভবান কামাং ত্যক্তা সর্বান শেষতঃ মনসৈবেন্দ্রিয় গ্রামম। এখানে অর্ধেক করব। বিনিয়ম্য সমন্তত।
এই দন্তস্বর উচ্চারণ আমরা এস এর মতো করব, সংকল্প। আবার আমরা এইখানে যে তালবস্য আর মূর্ধন্য ষ আছে এগুলো এস এইচ এর মতো উচ্চারণ করব। যেরকম পার্থক্যটা আমরা দেখি, সার্বান শেষাত, এই শেষে যে বিসর্গ আছে এটা আমরা একটু টেনে পড়বো, সার্বান শেষাত মনসৈবেন্দ্রিয় গ্রামম। এখানে অনুস্বার একটা শব্দের মাঝখানে ছিল, তাই আমরা এটা অনুস্বারের মতো উচ্চারণ করেছি। এই অনুস্বারটা একটা শব্দের শেষে আছে, তাই আমরা এটা উচ্চারণ করব ময়ের মতো, বিনিয়ম্য সামন্তত। এখানে ময়ের সাথে একটা জফলা আছে, এই জফলা থাকার কারণে আমরা ময়ের সাথে একটা ওয়াইয়ের মতো উচ্চারণ করব, বিনিয়ম্য সামন্তত। শনৈ শনৈরূপরমেদ। এখানে এই বিসর্গটা একটা বাক্যের মাঝখানে আছে, তাই আমরা এটা খুব বেশি টেনে পড়ার সুযোগ পাবো না, হালকা একটু টেনে পড়বো, শনৈ শনৈরূপরমেদ। এই তালবস্য এসএইচ এর মতো উচ্চারণ হবে, বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া। আবার এই জফলার কারণে এই দধর সাথে একটা ওয়াইয়ের মতো উচ্চারণ আসবে, আত্মসংস্থম মনঃ কৃত্বা। এই তর সাথে মফলা থাকলে আমরা বাংলায় সাধারণত উচ্চারণ করি না, কিন্তু আমরা সংস্কৃত পড়ার ক্ষেত্রে এই যুক্ত বর্ণটার উচ্চারণও থাকবে। এইখানে এই অনুস্বারটা শব্দের মাঝখানে, আবার এটা শব্দের বাইরে। এটার উচ্চারণ এমনি অনুস্বারের মতোই হবে, আর এটা হবে ময়ের মতো, আত্মসংস্থম মনঃ কৃত্বা। এইখানে এই তার সাথে যে বফলা আছে, বফলা থাকার কারণে এখানে একটা ডাব্লুর মতো উচ্চারণ আসবে, কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। यत यत निश्चलति মনশ্চঞ্চলমস্থিরম। এটা একটু বেশ বড় যুক্ত বর্ণ, এটা একটু ধীরে ধীরে পড়ি, মনস চঞ্চলমস্থিরম, চঞ্চলম অস্থিরম। এটা যদি আমরা এভাবে বলি, চঞ্চলম অস্থিরম, তবে আমরা ওই উচ্চারণটা পাই। এখানে ময়ের সাথে অর উচ্চারণ হবে, আবার এই শেষের মর সাথে আবার অ উচ্চারণ হবে না, কারণ এখানে বিসর্গ দিয়ে এই অর এর সাথে যে অ আছে এটাকে বাদ দেওয়া হয়েছে, মনশ্চঞ্চলমস্থিরম ততস্তত নিয়ম্যেত দাত্মন্যেব বশং নয়েৎ। এখানে আমরা অর্ধেক করি, এখানে ততস্তত নিয়ম্যেই। এখানে এই জফলার কারণে ওয়াইয়ের উচ্চারণ আর তো আসবেই, তার সাথে আবার ওইকারের উচ্চারণও করতে হবে, নিয়ম নিয়েই তদাত্মন্যেব বশম নয়েৎ, তদাত্মন্যেব বশম নয়েৎ। এইখানে এই পুরোটা যেহেতু একটা শব্দ, তাই আমরা এইখানে অন্য এই লাইনে যেরকম আমরা একটা বিরতি নিচ্ছি, ইয়াতায়াত নিশ্চলতি মনশ্চঞ্চলমস্থিরম। এই লাইনে কিন্তু আমরা সেই বিরতি নেওয়ার সুযোগ পাবো না, শুধু আমাদের সুরের ওঠানামায় একটা বিরতি থাকবে, কিন্তু আমাদের দম নেওয়ায় বিরতি থাকবে না। ততস্তত নিয়ম্যেই তদাত্মন্যেব বশং নয়েৎ। প্রশান্ত মনসং হ্যেনং যোগিনাং সুখমুত্তমম। এখানে এই দুটো অনুসারী শব্দের বাইরে আছে, দুটোরই উচ্চারণ মন মতোই হবে। আবার হয়ের সাথে যে জফল আছে, তাই এটা সাথে ওয়াইয়ের মতো উচ্চারণ আসবে, আর এই ওয়াইয়ের মতো উচ্চারণটা আমরা এভাবে করতে পারি, হি এনম। হি এনম যদি আমরা একসাথে উচ্চারণ করি, তাহলে আমরা এই জফলার উচ্চারণ পাবো, প্রশান্ত মনসং হি এনম
योगिनं सुखमुत्तमम् उपैति शान्तरजसं ব্রহ্মভূতমকল্মষম। এখানে যে হ এবং ময়ের উচ্চারণ আছে, এটা আমরা যাতে হর উচ্চারণটা হালকা বোঝা যায় সেভাবে করবো। ব্রহ্মভূতমকল্মষম। এই ময়ের আগে হ, এই বয় রফলা বলার পরে আমরা হ উচ্চারণ করবো। ব্রহ্ম ভূতমকল্মষম, মানে ময়ের উপরে হালকা একটা চাপ দিলে আমরা হয়ের উচ্চারণটা পাচ্ছি। ব্রহ্ম ভূতমকল্মষম। युञ्जन्नेवं सदात्मानं योगी विगत कल्मषः। এই অন্তস্থ জ্বর উচ্চারণ কিন্তু অন্তস্থ ইয়ার মতো হবে। আর এই শেষে বিসর্গ আছে, আমরা এই উচ্চারণটাও টেনে করতে পারি। युञ्जन्नेवं सदात्मानं योगी विगत कल्मषः সুখেন ব্রহ্ম সংস্পর্শমত্যন্तं সুখমশ্নুতে। এইখানেই মর মাঝামাঝি, এই এই লাইনের অর্ধেক, এখানে আমরা এভাবে উচ্চারণ করতে পারি। সংস্পর্শম, এই ম, শুধু মর উচ্চারণ আমরা প্রথম অংশে করি, আর ময়ের সাথে যে আছে সেটা আমরা পরের অংশে করি। সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমশ্নুতে। আমরা একটু ধীরে পড়ি বোঝার সুবিধার্থে। সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমশ্নুতে। এখানে আমরা একটু বিরতি দিলাম বোঝার সুবিধার্থে, কিন্তু আমরা যখন পড়ব তখন বিরতি দেওয়া যাবে না। তখন এটা একটানে পড়তে হবে। সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমশ্নুতে। সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চাত্মনি। এখানে এই প্রথম অংশে পুরো একটা শব্দ, আমরা একটু ভেঙে পড়ি। সর্বভূতস্থম আত্মানম, এই যে আকারটা আমরা এটা ভেঙে পড়ি, এই মটা প্রথমে নি আর আকারটা পরে নি। সর্বভূতস্থম আত্মানম, আমরা এখানে সর্বভূতস্থম পরে আত্মানম। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা। এই যে খিয়া, আমরা জানি খিয়া হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ যুক্ত বর্ণ, আর আমরা এখানে এই যে ত আর ম যুক্ত বর্ণ আছে, সেটা আমরা দুটোরই উচ্চারণ করছি। এখানে আমরা ক এবং মূর্ধন্য ষ দুটোর উচ্চারণই করব। ইক্ষতে, ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনা। यो मां पश्यति सर्वत्र सर्वं च मोहि पश्यति तस्याहं न প্রণশ্যামি। এইখানে দন্তস্বর সাথে যে জফলা আছে তার জন্য এর সাথে একটা ওয়াইয়ের উচ্চারণ আসবে, আবার এর সাথে একটা আকারও আছে। এটা আমরা এভাবে উচ্চারণ করতে পারি। তাস্যা, এই যে আমরা ওয়াইয়ের উচ্চারণ যেভাবে লাগাই, তাস্যা আহম, এইভাবে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা এই পুরোটা উচ্চারণ পাবো। এই যে তাস্যা, এরপরে একটা আসে, আবার তারপরে যদি আমরা একটা অহম বলি, আমরা জানি যে আর যদি যোগ করা হয় তাহলে সেটা আকার হয়। তাহলে আমরা এইখানে উচ্চারণটা এভাবে ভেঙে করতে পারি। তাস্যা
অহম না প্রণশ্যামি। আমরা আবার একটু দেখি উচ্চারণটা, এটা যদি আমরা দ্রুত করি তাহলে আমাদের উচ্চারণটা একদম সুন্দর হয়ে যাবে। তস্যাহং না প্রণশ্যামি, স চ মে না প্রণশ্যতি। আজকের অনুশীলন এই পর্যন্তই।